বন্ধুরা, আমি আজকে বানাবো মালপোয়া। মালপোয়া বানানোর লগে এরকম কোটাতে 1 কোটা ভালো মতন সুজি চাইলা লইছি, আর এখানে 1 কোটা ময়দা লইছি, আর এখানে গুড় রাখছি। গুড়গুলো এরকম দাও দিয়া কাটটা কাটটা এরকম 1 কোটা লমু। প্রথমে সুজিটা ভিজিয়ে রাখি আধা ঘন্টা টাইম। এখানে দেখো আমি দাও দিয়া ভালো মতন গুড়গুলো অল্প অল্প করে কাটটা লইছি। এরকম করে গুড়গুলো কাটটা লইবা। লইয়া এখানে সাবু যে ভিজিয়ে রাখছি, সাবুতে ময়দাটা দিয়া দেব। পুরো পরিমাণ মতন দিবা, নাইলে উল্টা পাল্টা হয়ে যাবে। তারপরে গুড়টাও দিয়া দেব। দিয়া হাতা দিয়া ভালো করে লাইড়া লই। এখানে অল্প গোয়ামুড়ি দিয়া দিলাম। গোয়ামুড়ি দিয়া ভালো করে লাইড়া লইলাম। যারা পারো গোয়ামুড়ি দিবা, না থাকলে তো নাই। আধা ঘন্টা টাইম অল্প রাখবা, তো সুজিটা ভালো মতন ফুললা যাবে। হাতা দিয়ে লাড়াইছি যে ভালো করে গুড়গুলি গুলা হয়েছে না। হাত দিয়া মাখতে ভাল লাগে না, আমি হাতা দিয়েই মাখি। এখন তেল গরম করার লেগে বয়াই দিই। কড়াইতে তেল গরম হওয়ার লেগে বসাইয়া দিছি। এনে রিফাইন তেল দিছি। তেলটা ভালো মতন গরম হয়ে যাক। তেলটাও গরম হয়ে আছে। প্রথমে অল্প আগুনে লাগাইলাম। যে কোনো কিছু আগুনে প্রথমে দিয়া লইতে লাগে। তেলটা তো গরম হয়ে আছে, অনেকটা দিয়া দিই। মালপোয়াটা আমার বিরাটের লেগা বানায়, খালি মালপোয়া খাইতে হয়। মালপোয়া খাইতে ভালো পায়। ধরিস না। ভাজা হয়ে আছে, মানে এটা এরকম করে উঠায় রাখি। জল তেলটা পড়া যাক। আরে তেলটাও পড়ে না, এটা আস্তে আস্তে তেল পড়ক, আমি নিচে আরেকটা দিয়ে দিই। উপরে এরকম রাখলে কত টুপটুপে তেল পড়ে।